দেইনি। 3000 টাকা? কোন 3000 টাকা ভাই? আরে ভাই, ও আমার কাছে 3000 টাকা চাচ্ছিল, ওর বাপের নাকি চিকিৎসা করাবি। ভাই 3000 টাকা দেন, আমি আব্বার একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে যেয়ে ভালো একটা ডাক্তার দেখাবো। আরে ভাই, সরকারি হাসপাতালে দেখা না, ওখানে তো ফ্রি চিকিৎসা দেয়। শোন ভাই, আমার বাড়িতে ছাদ ঢালার কাজ চলছে, আমি 1 টাকা এখন অগ্রিম দিতে পারবো না নে। তাছাড়া এই মাসের বেতনও হয়তো বা নাও দিতে পারি, হাতের অবস্থা খুব একটা ভালো না। ভাই এখানে তো আপনি অপরাধী। আপনি ওর মতো একটা সৎ মানুষকে বিপদে ফেলে দিয়ে অসৎ পথ বেছে নেওয়ার জন্য আপনি বাধ্য করেছেন। ওর বাবা আপনার এখানে গত 11 বছর ধরে কাজ করেছে, তাছাড়া ও এখানে 2 বছর ধরে কাজ করছে, তো 3000 টাকা দিতে আপনার এত সমস্যা বেঁধে গেল? ভাই ও তো টাকা আপনার কাছে নেশা পানি করার জন্য চায়নি, ওর বাবা চিকিৎসার জন্য চাইছিল। আর একটা জিনিস খেয়াল করেছেন, ও আমার কাছ থেকে 1200 টাকা আর সিমেন্টওয়ালার কাছ থেকে 1800 টাকা, মোট 3000 টাকা ঘাবলা করার চেষ্টা করেছিল। যে 3000 টাকা আপনার কাছে চাইছিল ওর বাবা চিকিৎসা করার জন্য। তার মানে বুঝলেন, ও কিন্তু চোর না, ওর পরিস্থিতি ওকে এমনটা করতে বাধ্য করেছে। এই পথটা ভুল, কিন্তু এই ভুলের মূল কারণ হলেন আপনি। ভাই একজন সৎ মানুষকে এতটাও অবহেলা করা উচিত না যাতে সে চুরি করতে বাধ্য হয়। এখানে সব থেকে বড় অপরাধী আপনি। প্রিয় দর্শক, কর্মচারী হলো প্রতিষ্ঠানের প্রাণ। আমাদের উচিত তাদের সাথে সবসময় সদাচরণ করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।